দিবে, পাঁজরের হাড্ডিগুলা একটা আরেকটার মধ্যে ঢুকিয়া আর গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে। এ যুবক ভাই, একটা পিঁপড়ার কামড় সহ্য হয় না, মশার কামড় সহ্য হয় না, কেমনে ওই কবরের আযাব সহ্য করবি? কি উপায় হবে আমার কবরে? মৌলা যদি মাফ না করে আমারে, কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, যেই কবরে জানালা উঠাই রে ভাই, দরজাও নাই, ওই কবরে থাকতে হবে জীবন ভর, সাপে কাটবে গুর্জ মারবে, আয় রে সাপে কাটবে গুর্জ মারবে, হায় রে আল্লাহ যদি মাফ না করে হবে কি উপায়? যেই কবরে বাতি নাই রে, সাথী নাই রে কবরে, একা একা কেমনে থাকবো বলা কবরে? এ যুবক ভাই, ওই চাপ সহ্য করতে পারবো না, এ বুড়া বাবা ওই চাপ সহ্য করতে পারবো না। এরপরে বেঈমান বেনামাজি যুদ্ধ করেছি না কারের কবরে, কালো 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 70 থেকে 99টা সামলা ফেলা পায়া ঢুকবে। আল্লাহ, আমার নবী বলে সাপগুলার চোখগুলা হবে আগুনে, সাপগুলার নখগুলা হবে লোহা, গুনাহগারের কপালে কামড়াবে আর বলবে রে গুনাহগার, আল্লাহর আযাবের ভয়ের কথা কি তোর মনে নাই? এই জন্য যুবক ভাই, ডানে বামে না থাকা একটু চোখের পানি ফেলায় দাও। একমাত্র একটা আমলেই ভান ধরা যায় আছে, সেটা হলো কান্না। যদি নাও হাসি, কান্নার বান ধরলেও আল্লাহ পাক কান্না হিসাবে কবুল করে নেবে। কারণ এই জায়গায় তুমি বড়, আমি বলো, সবাই গুনাহগার, আমি সবচাইতে বড় গুনাহগার। আর ওই কবরের মধ্যে 3 নম্বর শাস্তি রে ভাই, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। আল্লাহ, ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবা না। এই জন্য দিল থেকে কান্নাওয়ালা চোখ নিয়ে জোরে একটু ডাক দেন না আল্লাহ। এ জোরে কান্না করেন আর বলেন আল্লাহ, আয় আল্লাহ, আমার এই মসজিদে যত আপনার বান্দারা আছে সবাই রে মাফ করিয়া দেন। যেই মা বোনেরা কান্না করে তাদেরকেও মাফ করিয়া দেন।
এই জন্য যুবক ভাই তওবার কোনো বিকল্প নাই। আজকে আমরা তওবা করব, রুনা জারি করব রে ভাই। আল্লাহ তুমি যারা উপস্থিত আছে সকলকে জামানার ওলি বানায় দাও, পড়ি আমিন। এ যুবক ভাই তওবা করার আগে ইফাতাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মরা মরা মরা। আপনি বলেন, আমি বলেন, আমার আপনার কোনো অস্তিত্ব? আরো জোরে কোন অস্তিত্ব? আপনার আমার মাও জানে নাই, আপনার আমার বাবাও জানে নাই যে ওই মায়ের গর্ভ থেকে 5টা সন্তান দুনিয়ায় আসবে, ওই বাবার ওরস থেকে 5টা সন্তান দুনিয়ায় আসবে। কত সময় কত মারে দেখা যায় সন্তান যেন দুনিয়ায় না আসে কত ধরনের ব্যবহার করে। এরপরে দেখবেন আল্লাহ যারে দেয় অনেক সময় ওই মাও ঠিক পায় না, আসে না নাই, অভাব নাই, আল্লাহ তারে দুনিয়ায় পাঠাইবে, কারো ক্ষমতা নাই তারে ঠেকায় রাইখারা। আর আল্লাহ যারে দুনিয়ায় রাখবে না, সে যদি দুনিয়ায় আল্লাহ তাকে আনে, এরপরও দেখা যায় ভূমিষ্ঠ হওয়ার আগে মারা যায়, ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরে মারা যায়, আস্তে আস্তে শৈশবেই অনেকে মারা যায়। আল্লাহ বলে তুরা ছিলি মরা, ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে জীবিত করলাম, আবার সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদেরকে মরণ দেব। আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, মরণের পরে আবার আমি তোমাদেরকে জীবন দেব। সুম্মা ইউহয়িকুম তারাতান উখরা। হে যুবক ভাই, এই জন্য আমার আল্লাহ আমারে আপনারে কত সুন্দর করে বানাইছে। আল্লাহ আপনার আমার সৌন্দর্য বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়াম। আল্লাহ আমার বলেন এ আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ তুমি কেন বানাইছো? আল্লাহ বলে আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, আল্লাহ বলে আমি বানাইছি তোমরা ইবাদত করবা তোমার রবের, গোলামি করবা তোমার রবের। এই জন্য যুবক ভাই ইবাদত করতে গিয়েও তো অনেক ভুল করে ফেলি, ইবাদত বন্দেগি করতে গিয়েও তো অনেক নাফরমানি করে ফেলি। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তওবার দরজা খোলা রাখলাম শাবান নামক মেডিসিন দিয়া, তুমি তোমার কাপড়গুলা পরিষ্কার করো। আমি যেই তওবা নামক দরজাটা রাখলাম, তওবা নামক দরজাতে ঢুইকা তুমি একটু আমার কাছে ক্ষমা চাও। আমি জীবনে কম মানুষকে মাফ করি নাই, আমি বহু মানুষকে মাফ করেছি। নবীর অনেক সাহাবারা গুনাহ করে ফেলছে, তাদেরকে মাফ করেছি। অনেক নিমক হারামিরা গুনাহ করেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করেছি। অনেক জিনাকাররা গুনাহ করছে, আমি আল্লাহ তারে জামানার ওলি বানায়া দিছি। অনেক চোর বদমাশ ডাকাত গুন্ডরা ইয়াবাখোর মদখোর জুয়াখোরা এরা কি করছে? তওবা করেছে, আমি আল্লাহ দামি বানায়া দিছি। এ যুবক ভাই, এমন জাতীয় সন্ত্রাসী ছিল, জাতীয় মদখোর জুয়াখোর ছিল, জাতীয় শিরিককারী ছিল, এমন অনেকগুলার নাম আমি আপনাদেরকে বলতে পারবো। ওই চরমুনার ময়দানে গিয়া আল্লাহওয়ালাদের সোহবত লাগায়া এই সন্ত্রাসগুলো এখন লাইনে চলে আসছে, কারণ জিকিরের মেডিসিন লাইগা গেছে, চোখের মধ্যে কান্না আসছে, দিলটা নরম হয়ে গেছে। যশোরের যারা আসো, শামসুল হক মৌলানা অনেক বড় একজন সন্ত্রাসী ছিলেন, এখন তিনি কোরআনের তালিম দিয়ে দেয়, সন্ত্রাসী থেকে ফিরে আইসা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেছে। সিলেটের কালো মস্তানা, যারে দেখলেই ভয় লাগে, এখনো প্রতি বছর চরমুনার ময়দানে যায়। আল্লাহ এমন স্বাস্থ্য দিছে, চেহারাটা কালো। যখন আমার ওলামা ইকরামের কাছে যায়, তখন আল্লাহ পাক একটা মেডিসিন দিয়া এরকম বহুত কালো মস্তান, লালু মস্তান, কত ধরনের পাতি মস্তান সব ঠিক হয়ে যায়, কারণ কোরআন একটা মেডিসিন। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে তওবা করার ইচ্ছা জাগে। মানুষ যখন নিজের ভুলের অনুশোচনা কইরা চোখের পানি ফেলাইতো, নিজেরও চোখের পানি ফেলাইতে মনে চায়। ও যুবক ভাই, কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেল কান্দিয়া কান্দিয়া।
কিন্তু আমি আপনি আল্লাহরে ডাকতেও পারলাম না, কানতেও পারলাম না। এ যুবক ভাই, প্রসিদ্ধ ঘটনা, ওই যে মুসা নবীর জামানায় মিশরের জমিনে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে জমিনটা ফেটে চৌচার হয়ে গেছে। সব সাথীরা মুসা নবীর কাছে গিয়ে কয়, ও পয়গম্বর, এলাকার মধ্যে বৃষ্টি নাই, একটু আল্লাহর কাছে দোয়া করে না। আমাদের তো নবী নাই, নবী নাই, এই জন্য নবী আমাদের উপরে অনেক জিম্মাদারি দিয়ে যায়, আর আমরাও নবীর জিম্মাদারি পালন করি। কিন্তু আগে যখন নবীরা ছিলেন, নবীদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব কিছু চায়া চায়া নিতেন। মুসা নবীর সাথীরা গিয়া বলে বৃষ্টির দরকার। মুসা নবী বলে টেনশন নাই, আল্লাহর কাছে চাইলে পাইবা। আগামীকাল সকালে ওই খোলা ময়দানের নিচে তোমরাও আসবা, আমিও যাব, তোমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলারে নিয়ে আসবা। শুধু বাচ্চাগুলারে আনবা না, তোমাদের বাড়ির ভিতরে যেই ধরনের পশু গরু ছাগল আছে এদেরকেও নিয়ে আসবা, কারণ গরু ছাগলের কোনো গুনাহ নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোনো গুনাহ নাই। পরের দিন সকালবেলা সবাই ময়দানে হাজির। মুসা নবী সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, কারণ আল্লাহর কাছে চাওয়ার আগে নামাজ পড়াটা জরুরি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। মুসা নবী 2 রাকাত নামাজ পড়িয়া এবার হাত উঠাইয়া বলে, আল্লাহ, অনাবৃষ্টির কারণে সব শেষ হয়ে যায়, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ জবাব দেয়, মুসা, এই ময়দানে একজন জিনাকার আছে, এই ময়দানে একজন গুনাহগার আছে, ওই গুনাহগার যদি ময়দানে থাকে রে, আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য বৃষ্টি দিব না। মুসা নবী ডাক দিয়া বলে, কে আছো এই ময়দানের ভিতরে গুনাহগার? তাড়াতাড়ি তুমি বের হইয়া যাও, কারণ তোমার কারণে ময়দানে বৃষ্টি হয় না। আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমি যদি এই জায়গা থেকে ভাগিয়া যাই, আমার এলাকার মানুষগুলো তো বুঝবে আমি গুনাহগার, কাল থেকে তো আমার কপালে থুথু মারবে, কারণ আমি বড় গুনাহগার। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, কি করা যায়, কি করা যায়। চিন্তা করলেন, এই জায়গা থেকে ওইটা গেলে চলবে না, ওইটা আমি কোন জায়গায় যাব? আমি যদি পাহাড়ের চূড়ায় যাই, পাহাড়ের চূড়ার মালিক তো আল্লাহ, আমি যদি জঙ্গলের ভিতরে যাই, জঙ্গলের মালিকও তো আমার আল্লাহ, আমি কই যাব? এবার মন রে বুঝাই রে মন, কই তুই পালাইবি রে, পালাইয়া তুই বাঁচতে পারবি না রে, একটু তোরে বুঝাই রে মন। সব ধান্দা বাদ দিয়া এক আল্লাহর কাছে একটু ফিরে যা, আল্লাহর কাছে একটু তওবা করা, তওবাটা আবার তওবা করার মতো করা, কারণ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কবুল করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? এ জীবনে না করিলাম বন্দেগী, সারা জীবন আমি করিলাম বন্দেগী, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার ধারে, আপন হাতে মানুষ আল্লাহ ওয়ালা
দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, আপনি মাওলা কেমনে চায়া দেখিবেন। ও যুবক ভাই, বান্দা এবার দিল ভাঙ্গা কান্নার আওয়াজ আল্লাহরে ডাক দিয়া বলে, আহারে আল্লাহর বান্দা বলতে দেরি হয়, ওই জমিনের মধ্যে বৃষ্টি দিতে দেরি হয় না। আরো জোরে, আরো জোরে। মুসা নবী আল্লাহর জবাব, আয় আল্লাহ কয়েক মিনিট আগেই তুমি কোনলা বৃষ্টি দিবা না, কই তোমার কোনো বান্দা তো ওইটাও গেল না, তুমি বৃষ্টি দিলা কেন? আল্লাহ কয়, মুসা তাহলে তুমি মজার কাহিনীটা শোনো। এ মুসা, সন্তান যখন মায়ের সাথে খারাপ আচরণ করে, মায়ের সাথে বেয়াদবি করে, সন্তান যখন মায়ের হুকুম মানে না, মা সন্তানরে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর কইরা দেয়, তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই। মা বলে, তোরে পেটে দইরা আমি ভুল করেছি। সন্তানরে যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, সন্তান বড় খুশি, আর ঘরের কোনো কাজ করা লাগবে না, পড়ালেখা করা লাগবে না। সন্তান দৌড়ায়া তার বন্ধুদের কাছে চইলা যায়, বন্ধুদের কাছে গিয়া খেলায় সন্তান মত্ত হয়ে যায়।